জয় রাধে। আজকের পাঠ গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য। শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড নবম পরিচ্ছেদ। নবম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সারে বলা হয়েছে, ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ক সরকারি কর্মচারী কার্যে নিযুক্ত ছিলেন, কিন্তু তিনি রাজকোষের কিছু অর্থ নষ্ট করেছিলেন। সুতরাং রাজা প্রতাপরুদ্রের জ্যেষ্ঠ পুত্র বড়জানা আদেশ দিলেন গোপীনাথ পট্টনায়ককে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এইভাবে গোপীনাথ পট্টনায়ককে হত্যা করবার জন্য চাঙ্গার উপরে উত্তোলন করা হলো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে তিনি মুক্ত হলেন। অধিকন্তু তাকে পূর্বাপেক্ষা উচ্চ পদে অভিষিক্ত করা হয়েছিল। শ্লোক 1। অগণ্য ধন্য চৈতন্য গণানাং প্রেম বন্নয়া নিন্নেহ ধন্য ন জন শান্ত মরু সস্যদনুপতাম। অসংখ্য গৌরবান্বিত চৈতন্য ভক্তের প্রেম বন্যার দ্বারা হতভাগ্য জনগণের অন্তঃকরণ রূপ মরুভূমিতে জলময় হয়েছিল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় জয় নিত্যানন্দ করুণ হৃদয়। দয়াময় শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়, করুণ হৃদয় নিত্যানন্দ প্রভুর জয়। জয়াদ্বৈতাচার্য জয় জয় দয়াময়, জয় গৌর ভক্তগণ সব রসময়। এই মতো মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নীলাচলে বাস করেন কৃষ্ণ প্রেমরঙ্গে। অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ তরঙ্গ, নানাভাবে ব্যাকুল প্রভুর মন আরঙ্গ। দিনে দিনে নৃত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় স্বরূপ শনির সস্বাদন। অত্যন্ত দয়াময় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, রসময় শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে তাঁর ভক্তদের সঙ্গে নীলাচলে বাস করছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে ও বাহিরে নিরন্তর কৃষ্ণ বিরহে উদ্বেলিত ছিলেন। তার দেহ এবং মন নানা প্রকার দিব্যভাবে ব্যাকুল হয়েছিল। দিনের বেলা তিনি নিত্য কীর্তন করতেন এবং মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, আর রাত্রে রামানন্দ রায় ও স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে কৃষ্ণ প্রেমের অপ্রাকৃত রস আস্বাদন করতেন। ত্রিজগতে লোক আসি করেন দর্শন, যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেমধন। মনুষ্যের বেশে দেব গন্ধর্ব কিন্নর, সপ্ত পাতালের যত দৈত্য বিশ্বধর। ত্রিজগতের লোক এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন এবং যিনি তাকে দর্শন করতেন তিনি কৃষ্ণ প্রেম ধন লাভ করতেন। মানুষের বেশ ধারণ করে দেবতা, গন্ধর্ব, কিন্নর এবং সপ্ত পাতালের দৈত্য এবং সর্প সদৃশ প্রাণীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যতজন, নানা বেশে আসি করে প্রভুর দর্শন। সপ্তদ্বীপ এবং নবখণ্ডে সমস্ত অধিবাসীরা নানা বেশ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। প্রহ্লাদ, বলি, ব্যাস, শুক আদি মুনিগণ আসি প্রভু দেখি প্রেমী হয় অচেতন। প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, ব্যাসদেব, শুকদেব আদি মুনি ঋষিরা এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে কৃষ্ণ প্রেমে অচেতন হতেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে প্রহ্লাদ মহারাজের জন্ম হয় ত্রেতা যুগে পাঞ্জাবের মুলতান শহরে। কশ্যপ বংশীয় রাজা হিরণ্যকশিপুর পুত্ররূপে তার জন্ম হয়। প্রহ্লাদ মহারাজ ছিলেন এক মহান বিষ্ণু ভক্ত, কিন্তু তার পিতা ছিলেন বিষ্ণু বিদ্বেষী। পিতা পুত্রের মনোভাবের এই বিরোধের ফলে দৈত্য পিতা প্রহ্লাদকে নানাভাবে নির্যাতন করেছিল এবং বধ করার চেষ্টা করেছিল। সেই নির্যাতন যখন অসহ্য হয়ে ওঠে তখন পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পৌত্র। প্রহ্লাদ মহারাজের পুত্র ছিলেন বিরেচন এবং তার পুত্র ছিল বলি। বামনদেব রূপে ভগবান আবির্ভূত হয়ে বলি মহারাজের ত্রিপাদ ভূমি ভিক্ষা করে ত্রিভুবন অধিকার করেন। এইভাবে বলি মহারাজ বামনদেবের মহান ভক্তে পরিণত হন। বলি মহারাজের 100 পুত্র ছিল, তাদের মধ্যে সকলের জ্যেষ্ঠ মহারাজ বান ছিলেন সবচাইতে প্রসিদ্ধ। ব্যাসদেব পরাশর মুনি পুত্র, তিনি সত্যবতেয় এবং কৃষ্ণদ্বৈপায়ন বাদরায়ণ মুনি নামেও পরিচিত। ইনি সাধারণ মানুষের সুবিধার জন্য বেদকে 4টি ভাগে বিভক্ত করেন: সাম, যজু, ঋগ এবং অথর্ব। তিনি 18টি পুরাণ, ব্রহ্মসূত্র এবং তার স্বাভাবিক ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। তিনি ছিলেন ব্রহ্ম সম্প্রদায় ভুক্ত এবং নারদ মুনির শিষ্য। শুকদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র, তিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং ব্রহ্মজ্ঞ, কিন্তু পরে তিনি শ্রীকৃষ্ণের এক মহান ভক্তে পরিণত হন। তিনি মহারাজ পরীক্ষিতের কাছে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেন।
বাহিরে ফুকারে লোক দর্শন না পাইয়া কৃষ্ণ কহ বলেন প্রভু বাহিরে আসিয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন না পেয়ে লোকেরা বাইরে প্রবল কলরব করতেন এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বাইরে এসে তাদের বলতেন, কৃষ্ণ নাম কীর্তন করো। প্রভুর দর্শনে সব লোক প্রেমে ভাসে, এই মতো যায় প্রভুর রাত্রি দিবসে। একদিন লোক আসি প্রভুরে নিবে দিল, গোপীনাথের বড় জানা চাঙ্গে চড়াইল। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সমস্ত লোকেরা কৃষ্ণ প্রেমে মগ্ন হতেন। এইভাবে মহাপ্রভুর রাত্রি এবং দিন অতিবাহিত হতো। একদিন লোকেরা এসে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন যে ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ককে রাজার জ্যেষ্ঠ পুত্র বড় জানা চাঙ্গে চড়িয়েছে। চাঙ্গ হলো দণ্ডনীয় ব্যক্তিকে হত্যা করার এক ধরনের কৌশল। এটি একটি উচ্চ মঞ্চ বিশেষ, যার উপর অপরাধীকে দাঁড় করানো হয়। মঞ্চের নিচে খাড়াভাবে অনর খড়গ সকল রক্ষিত থাকে। মঞ্চের উপর থেকে দণ্ডনীয় ব্যক্তিকে খড়গের উপরে ফেলে দিয়ে তার প্রাণ নাশ করা হয়। কোনো কারণে গোপীনাথ পট্টনায়কের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছিল, তাই তাকে চাঙ্গের উপরে উঠানো হয়েছিল। তলে খড়গ পাতি তারে উপরে দাঁড়িবে, প্রভু রক্ষা করেন যাবে তবে নিস্তারিবে। সবংশে তোমার সেবক ভবানন্দ রায়, তার পুত্র তোমার সেবকে রাখিতে জুয়াই। প্রভু কহে রাজা কেনে করো এ তারণ, তবে সেই লোক কহে সব বিবরণ। গোপীনাথ পট্টনায়ক রামানন্দ ভাই, সর্বকাল হয় তেহ রাজ বিষয়ী। চাঙ্গের নিচে খড়গ পাতা হয়েছে এবং উপর থেকে গোপীনাথকে তার উপর ছুঁড়ে ফেলা হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু যদি তাকে রক্ষা করেন তাহলেই কেবল রক্ষা পেতে পারে। তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, ভবানন্দ রায় এবং তার পরিবারের সকলে আপনার সেবক, তাই তার পুত্রকে রক্ষা করা আপনার উচিত। প্রভু কহে রাজা কেনে করো এ তারণ, তবে সেই লোক কহে সব বিবরণ। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, রাজা কেন তাকে দণ্ড দিচ্ছেন? তখন তারা সমস্ত ঘটনা খুলে বললেন। তারা বললেন, রামানন্দ রায়ের ভাই গোপীনাথ পট্টনায়ক দীর্ঘকাল রাজার সম্পত্তি রক্ষকের কাজ করত। মাল জ্যাঠা দণ্ডপাটে তার অধিকার সাধি পারে আনি দ্রব্য দিল রাজদার। তিনি মাল জ্যাঠা দণ্ডপাট নামক স্থানের অধিকারী এবং সেখানে কর আদায় করে তিনি রাজকোষে জমা দেন। 2 লক্ষ কাহন তার ঠাঁই বাকি হইল, 2 লক্ষ কাহন কৌড়ি রাজা তো মাগিল। এক সময় রাজকোষে তার 2 লক্ষ কাহন করি বাকি পড়ে গেল এবং রাজা তখন সেই 2 লক্ষ কাহন করি তার কাছে দাবি করলেন। দেহ কহে স্থূল দ্রব্য নাহি যে গণি দিব, ক্রমে ক্রমে বেচে কিনি দ্রব্য ভরিব। গোপীনাথ পট্টনায়ক তখন রাজাকে বললেন, আমার কাছে এমন কোনো স্থূল দ্রব্য নেই যে এখনই আমি আপনাকে সেই অর্থ দিতে পারি। দয়া করে আপনি আমাকে কিছু সময় দিন, তাহলে ধীরে ধীরে আমি বেচা কেনা করে সেই অর্থ ফিরিয়ে দেব। ঘোড়া 10 বার হয় লহমূল্য করি, এত বলি ঘোড়া আনে রাজদ্বারে ধরি। আমার কাছে 10-12টি ঘোড়া আছে, সেগুলি যথাযথ মূল্য দিয়ে আপনি কিনে নিন। এই বলে তিনি সেই ঘোড়াগুলি রাজদ্বারে নিয়ে এলেন। এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানি, তারে পাঠাইল রাজা পাত্র মিত্র শনি। সেই রাজপুত্র মূল্য করে ঘাটাইয়া, গোপীনাথের ক্রোধ হইল মূল্য শুনিয়া। সেই রাজপুত্রের স্বভাব গ্রীবা ফিরাই, ঊর্ধ্বমুখে বারবার ইতি উতি চায়। রাজার এক পুত্র খুব ভালোভাবে জানত কীভাবে ঘোড়ার মূল্য নির্ধারণ করতে হয়, তাই রাজা তাকে পাত্র মিত্র সহ পাঠালেন। সে রাজপুত্র কমিয়ে কমিয়ে সে ঘোড়াগুলির মূল্য নির্ধারণ করলো এবং সেই মূল্য শুনে গোপীনাথের খুব রাগ হলো। সেই রাজপুত্রের মুদ্রা দোষ ছিল গ্রীবা ফিরিয়ে ঊর্ধ্বমুখে বারবার এদিক ওদিক চাওয়া। তারে নিন্দা করি কহে সগর্ব বচনে, রাজা কৃপা করে তাতে ভয় নাহি মানে। আমার ঘোড়া গ্রীবা না ফিরাই ঊর্ধ্বে নাহি যায়, তাতে ঘোড়ার মূল্য ঘাটি করিতে না জুয়ায়। রাজা তাকে কৃপা করে বলেন, গোপীনাথের মনে কোনো ভয় ছিল না। সে তখন সগর্বে তাকে নিন্দা করে বলে, আমার ঘোড়া এদিকে ওদিকে ঘাড় ফিরিয়ে উপরের দিকে চায় না, তাই কমিয়ে কমিয়ে ঘোড়ার মূল্য নির্ধারণ করা আপনার উচিত হয়নি। শুনি রাজপুত্র মনে ক্রোধ উপজিল, রাজার ঠাঁই যাই বহু লাগানি করিল। সেই কথা শুনে রাজপুত্রের মনে ক্রোধের উদয় হলো এবং সে রাজার কাছে গিয়ে গোপীনাথ পট্টনায়কের বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ করল। কৌড়ি নাহি দিবে এই বেড়াই ছন্দ করি, আজ্ঞা দেহ যদি চাঙ্গে চড়াইয়া লই কৌড়ি। তিনি রাজাকে বললেন, এই গোপীনাথ পট্টনায়ক টাকা ফেরত দিতে অনিচ্ছুক, তাই সে নানা রকম অজুহাত দেখাচ্ছে। আপনি যদি আদেশ দেন তাহলে আমি তাকে চাঙ্গে চড়িয়ে সেই টাকা আদায় করে নেব। রাজা বলে, যেই ভালো সেই করো যায়, যে উপায়ে কৌড়ি পায় করো সে উপায়। রাজা তখন তাকে বললেন, তুমি যা ভালো বোঝো তাই করো, যেভাবে আমি আমার টাকা ফেরত পাই সেই ব্যবস্থা করো।
রাজপুত্র আসি তারে চাঙ্গে চড়াইল, খড়গ উপরে ফেলাইতে তলে খড়গ পাতিল। রাজপুত্র তখন গোপীনাথ পট্টনায়ককে চাঙ্গে চড়িয়ে খড়গের উপরে ফেলার জন্য নিচে খড়গ পাতল। শুনি প্রভু কহে কিছু করি প্রণয় রোষ, রাজকৌড়ি দিতে না রে রাজার কিবা দোষ। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু কিছু প্রণয় রস প্রদর্শন করে বললেন, গোপীনাথ রাজার টাকা ফেরত দিচ্ছে না, তাই রাজা তাকে শাস্তি দিচ্ছে, তাতে রাজার কি দোষ? রাজবিলাত সাদি খাই নাহি রাজ ভয়, দাড়ি নাটু আড়ে দিয়া করে নানা ব্যয়। গোপীনাথ পট্টনায়কের কাজ রাজার হয়ে কর আদায় করা, কিন্তু সে রাজাকে ভয় না করে নর্তকীর কাছে গিয়ে নানাভাবে রাজার অর্থ ব্যয় করছে। রাজপুত্র আসি তারে চাঙ্গে চড়াইল, খড়গ উপরে ফেলাইতে তলে খড়গ পাতিল। রাজপুত্র তখন গোপীনাথ পট্টনায়ককে চাঙ্গে চড়িয়ে খড়গের উপরে ফেলার জন্য নিচে খড়গ পাতল। শুনি প্রভু কহে কিছু করি প্রণয় রোষ, রাজকৌড়ি দিতে না রে রাজার কিবা দোষ। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু কিছু প্রণয় রস প্রদর্শন করে বললেন, গোপীনাথ রাজার টাকা ফেরত দিচ্ছে না, তাই রাজা তাকে শাস্তি দিচ্ছে, তাতে রাজার কি দোষ? রাজবিলাত সাধি খাই নাহি রাজ ভয়, দাড়ি নাটু আড়ে দিয়ে করে নানা ব্যয়। গোপীনাথ পট্টনায়কের কাজ রাজার হয়ে কর আদায় করা, কিন্তু সে রাজাকে ভয় না করে নর্তকীর কাছে গিয়ে নানাভাবে রাজার অর্থ ব্যয় করেছে। যেই চতুর সেই করুক রাজ বিষয়, রাজদ্রব্য শোধি পায় তার করুক ব্যয়। যে চতুর সে রাজকার্য করতে পারে এবং রাজার পাওনা মিটিয়ে দিয়ে যা উদ্বৃত্ত থাকে তা ব্যয় করতে পারে। হেন কালে আর লোক আইল ধাইয়া, বাণীনাথাদি সব অংশে লইয়া গেল বান্ধিয়া। সেই সময় আর একজন লোক সেখানে এসে খবর দিল যে বাণীনাথ আদি ভবানন্দ রায়ের বংশের সকলকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। তার ভবানন্দ রায়ের সকল বংশ সকলকেই কিন্তু সেখানে বেঁধে নিয়ে গেছে। প্রভু কহে রাজা আপনে লেখার দ্রব্য লইব, আমি বিরক্ত সন্ন্যাসী তাহে কি করিব। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাজা তার পাওনা বুঝে নেবে, আমি বিষয়ের প্রতি অনাসক্ত সন্ন্যাসী, আমি কি করতে পারি? তবে স্বরূপ আদি যত প্রভুর ভক্তগণ, প্রভুর চরণে সবে কইলা নিবেদন। রামানন্দ রায়ের গোষ্ঠী সব তোমার দাস, তোমার উচিত নহে ওই ছন উদাস। তখন স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ঐকান্তিকভাবে অনুরোধ করলেন, রামানন্দ রায়ের গোষ্ঠী সকলে আপনার দাস, তাদের প্রতি এইভাবে উদাস হওয়া আপনার উচিত নয়। শুনি মহাপ্রভু কহে সক্রোধ বচনে, মোরে আজ্ঞা দেহ সবে যাং রাজস্থানে। তোমার সবার এই মতো রাজ ঠাই যাইয়া, কৌড়ি মাগি লং মুই আঁচল পাতিয়া। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধভাবে বললেন, তোমরা কি বলতে চাও যে আমি রাজার কাছে যাব? তোমরা কি চাও যে আমি রাজার কাছে গিয়ে আঁচল পেতে টাকা করে ভিক্ষা করি? 5 গণ্ডার পাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ, মাগিলে বা কেনে দেবে 2 লক্ষ কাহন। সন্ন্যাসী অথবা ব্রাহ্মণ 5 গণ্ডা পর্যন্ত ভিক্ষা করতে পারে, কিন্তু সে চাইলেও কেন তাকে 2 লক্ষ কাহন করি দেওয়া হবে? হেন কালে আর লোক আইল ধাইয়া, খড়গের উপরে গোপীনাথে দিতেছে ডাড়িয়া। তখন আরেকজন লোক ছুটে এসে খবর দিল যে গোপীনাথকে খড়গের উপরে ফেলার সমস্ত আয়োজন ইতিমধ্যে করা হয়ে গেছে। শুনি প্রভুর গণ প্রভুরে করে অনুনয়, প্রভু কয়ে আমি ভিক্ষুক, আমা হইতে কিছু নয়। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা সকলে তাকে পুনরায় অনুরোধ করলেন, কিন্তু মহাপ্রভু উত্তরে দিলেন, আমি ভিক্ষুক, এই ব্যাপারে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাতে রক্ষা করিতে যদি হয় সবার মনে, সবে মিলি জানাহো জগন্নাথের চরণে। কিন্তু তোমরা সকলে যদি তাকে রক্ষা করতে চাও, তাহলে সকলে মিলে শ্রী জগন্নাথ দেবের শ্রীপাদপদ্মে তোমাদের প্রার্থনা জানাও। ঈশ্বর জগন্নাথ যার হাতে সর্ব অর্থ, কর্তুম অন্যথা করিতে সমর্থ। শ্রী জগন্নাথ দেব পরমেশ্বর ভগবান, তিনি সর্বশক্তিমান, তাই তিনি তার ইচ্ছা অনুসারে সব কিছু করতে পারেন। তো তোমরা যদি চাও তো জগন্নাথ দেবকেই ডাকো, তিনি সব কিছু করতে পারবেন। ইহা যদি মহাপ্রভু এতে কহিলা, হরিচন্দন পাত্র যায় রাজারে কহিলা, গোপীনাথ পট্টনায়ক সেবক তোমার, সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। মহাপ্রভু যখন এইভাবে উত্তর দিলেন, তখন হরিচন্দন পাত্র নামক একজন রাজকর্মচারী রাজার কাছে গিয়ে বললেন, গোপীনাথ পট্টনায়ক আপনার সেবক, সেবকের প্রাণদণ্ড দেওয়া
উচিত ব্যবহার নয়। বিশেষ তাহার ঠাঁই কৌড়ি বাকি হয়, প্রাণ নিলে কিবা লাভ নিজ ধনক হয়। তার দোষ হচ্ছে যে রাজকোষে তার কিছু টাকা কড়ি বাকি আছে, কিন্তু তার প্রাণ নিলে কী লাভ হবে? তাহলে আপনারই ক্ষতি, কেননা সে ধন আর ফেরত পাওয়া যাবে না। যথার্থ মূল্যে ঘোড়া লহ, যে বা বাকি হয়, ক্রমে ক্রমে দিবে ব্যর্থ প্রাণ কেনে লয়। তার থেকে বরঞ্চ যথার্থ মূল্য দিয়ে তার ঘোড়াগুলি নিয়ে আর যে টাকা বাকি থাকে তা ক্রমে ক্রমে তার কাছ থেকে উসুল করে নেওয়া দরকার। শুধু শুধু তার প্রাণ নিয়ে কী লাভ? রাজা কহে, এই বাত আমি নাহি জানি, প্রাণ কেনে লইব তার দ্রব্য চাহি আমি। তুমি যাই করো তাহা সর্বসমাধান, দ্রব্য জইছে আয় সে আর রহে তার প্রাণ। বিস্মিতভাবে রাজা তখন বললেন, এ কথা আমি কিছুই জানি না, আমি কেন তার প্রাণ নেব? আমি কেবল তার কাছ থেকে আমাদের পাওনা টাকা উসুল করে নিতে চাই। আর আপনি সেখানে গিয়ে এসবের সমাধান করুন, যাতে টাকা ফেরত পাওয়া যায় এবং তার প্রাণ বাঁচে। তবে হরিচন্দন আসি জানারে কহিল, চাঙ্গে হইতে গোপীনাথে শীঘ্র নামাইল। দ্রব্যদেহ রাজা মাগে উপায় পুছিল, যথার্থ মূল্যে ঘোড়া লহ তেহ তো কহিল। ক্রমে ক্রমে দিমু আর যত কিছু পারি, অবিচারে প্রাণ লহ কি বলিতে পারি। যথার্থ মূল্য করি তবে সব ঘোড়া লইল, আর দ্রব্যের মুদ্দতি করি ঘরে পাঠাইল। তখন হরিচন্দন সেখানে গিয়ে রাজপুত্রকে রাজার আদেশ জানালেন এবং তখন গোপীনাথকে চাঙ্গ থেকে নামানো হলো। তারপর তাকে জানানো হলো যে রাজা তার কাছ থেকে তার পাওনা টাকা ফেরত চেয়েছেন এবং কিভাবে তিনি তা শোধ করবেন তার উপায় জানতে চেয়েছেন। তখন গোপীনাথ বললেন, যথার্থ মূল্য দিয়ে আমার ঘোড়াগুলি নিন, আর যা বাকি থাকে তা আমি ধীরে ধীরে শোধ করে দেব। বিনা বিচারে আপনারা আমার প্রাণ নিচ্ছিলেন, তাহলে আমি আর কি বলতে পারি? তখন যথার্থ মূল্য নির্ধারণ করে তার ঘোড়াগুলি নেওয়া হলো এবং বাকি টাকা ফেরত দেওয়ার সময় নির্ধারণ করে গোপীনাথ পট্টনায়ককে ছেড়ে দেওয়া হলো। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে।